Assalamu alaikum everybody. Welcome to the session. So today we are going to start the class, and in this class we will start from the operating cycle. Already we discussed in last class, and today we'll go in detail. So operating cycle নিয়ে তো গত ক্লাসে আলাপ করেছিলাম, একটু আইডিয়া দিয়েছিলাম what does it mean. So when it is the time duration required to convert sales into cash. সেলসকে কিভাবে ক্যাশে কনভার্ট করা যায়, এই যে এবং পারচেজিং থেকে শুরু করে ক্যাশ কালেকশন, এই যে টোটাল টাইম রিকোয়ারমেন্ট, এবং সেটাকে আমরা অপারেটিং সাইকেল বলে থাকি। এবং এর তিনটা পার্ট এখানে হাইলাইট করেছিলাম। একটা হলো অ্যাকুইজিশন অফ রিসোর্সেস, তার মানে পারচেজিং র মেটেরিয়ালস যেটি, অ্যান্ড সেকেন্ডলি ম্যানুফ্যাকচার অফ দ্য প্রোডাক্ট, অ্যান্ড থার্ডলি সেল অফ দ্য প্রোডাক্ট। তো এই তিনটা পার্ট আমরা বলেছিলাম। এবং এই যে টোটাল টাইম requirement for complete these operations, that is the operating cycle, এটাকে আমরা ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেলও বলতে পারি। তো আমরা যদি এটাকে একটু ডিটেলসে দেখি, লেংথ অফ দ্য অপারেটিং সাইকেল অফ এ ম্যানুফ্যাকচারিং ফার্ম, এর এটা গ্রাফিক্যালি খেয়াল করো। এখানে আমাদের শুরুটা যেহেতু পারচেজ, এই যে শো করা আছে দেখো পারচেজের পরে আমরা কি করব, প্রোডাকশন শুরু হয়ে যাবে, and production will complete, তার মানে কয়টা স্টেজ, raw materials conversion period, work in process conversion period, finished goods conversion period। এই তিনটা স্টেজ পার হয়ে তারপরে এটি ফিনিশড হয়ে গেল, মানে প্রোডাকশন ফিনিশড যদি হয়ে যায় তখন এই পয়েন্টে এসে সেল, মানে প্রোডাকশন কমপ্লিট, নাও we will sell the product। এই যে ক্রেডিট সেল পয়েন্ট, দিস ইজ দ্য সেল অন ক্রেডিট, মানে বাকিতে আমরা বিক্রি করে দিচ্ছি। বিকজ ইন বিজনেস ওয়ার্ল্ড ইউ নো মোস্ট অফ দ্য সেলস আর অন ক্রেডিট, and there is very few amount is cash sale, so it is highlighted credit sale because all sales in business world, all in wholesale sale means always credit sale। তো ওখানে ক্যাশ সেলটা হলো রেয়ার কেস, তাহলে এর জন্য ক্রেডিট সেল বললাম এই পয়েন্ট। and after a particular time period we collect the cash, so this is the collection point, and collection point indicate, so after selling on credit, after a particular time, for example 2 weeks, 3 weeks, or 1 month, we will collect from the debtors, that is the receivables। এদেরকে ডেটর্স বলতে পারি, রিসিভেবল বলতে পারি, অ্যাকাউন্ট রিসিভেবল। এই জন্য এই টাইমটাকে আমরা এখানে কি বলছি, রিসিভেবল কনভার্সন পিরিয়ড। ঠিক আছে, এটা প্রাইস লিখেছি বললে হবে, পিরিয়ড কনভার্সন পিরিয়ড। রিসিভেবল কনভার্সন পিরিয়ডটা কি, যে আফটার সেলস এবং কালেকশন, এই যে টাইমটা, মানে ক্রেডিট সেল করলে কি হয়, রিসিভেবলস আর ক্রিয়েটেড আর ডেটর্স আর ক্রিয়েটেড, and these receivables is converted into cash, মানে এটা কালেকশন হওয়া মানেই হলো কনভার্ট হয়ে গেল। তাহলে এই যে এখান থেকে শুরু, শেষ কোথায়, কালেকশন। এই টোটাল টাইমটাকে আমরা কি বলছি, অপারেটিং সাইকেল। বুঝছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এবার দেখো, এই যে এখানে কয়টা পার্টের কথা বললাম আমরা, এখান থেকে শুরু করে এখানে একটা পার্ট, আর এখান থেকে শুরু আবার এখানে শেষ আরেকটা পার্ট। কয়টা পার্ট হলো, দুইটা পার্ট না? জি স্যার। দুইটা পার্ট কি কি? আচ্ছা স্যার, ইনভেন্টরি কনভারসেশন পিরিয়ড আর হচ্ছে ডেবিটরস কনভারসেশন পিরিয়ড। কনভার্সন হ্যাঁ, হবে না, কনভারশন পিরিয়ড। কনভার্সন পিরিয়ড, তার মানে এইখান থেকে শুরু করে এই একটা পার্ট, র মেটেরিয়ালস কেনার পর থেকে প্রোডাকশন, প্রসেসিং এন্ড ফিনিশড,
এটাকে আমরা বলছি ইনভেন্টরি কনভার্সন পিরিয়ড। বিকজ when we purchase inventory or raw materials, and this raw materials is the inventory, and this inventory is converted into finished goods, so this time is called inventory conversion period. ইনভেন্টরি কনভার্সন পিরিয়ড কোনটা? এখান থেকে শুরু করে এই যে ক্রেডিট সেল এই পর্যন্ত। তারপরে সেকেন্ড পার্ট হলো ডেটরস রিসিভেবল কনভার্সন পিরিয়ড, তার মানে এখান থেকে শুরু করে এ পর্যন্ত। এবং এই দুইটাকে যদি আমরা অ্যাড করি, তার মানে আইসিপি প্লাস ডিসিপি দুইটাকে যদি অ্যাড করি, আইসিপি মানে ইনভেন্টরি কনভার্সন পিরিয়ড প্লাস ডেটরস কনভার্সন পিরিয়ড, তাহলে আমরা কি পাবো? কি পাবো? অপারেটিং সাইকেল। অপারেটিং সাইকেল। ওকে, জি স্যার। আচ্ছা। এটা ফর্মুলা হিসাবে এবার দেখাইলাম। এই যে গ্রস অপারেটিং সাইকেল, ওইটার নাম দেওয়া হয়েছে গ্রস অপারেটিং সাইকেল, দুইটা অ্যাড করে। গ্রস অপারেটিং সাইকেল ক্যান বি ডিটারমাইন্ড অ্যাজ ইনভেন্টরি কনভার্সন পিরিয়ড প্লাস ডেটরস কনভার্সন পিরিয়ড। মানে এতক্ষণ যা বললাম ওইটা দুইটা অ্যাড করে কি হবে? গ্রস অপারেটিং সাইকেল। শুধু অপারেটিং সাইকেল একই কথা, গ্রস অপারেটিং সাইকেল ওই একই কথা। এখন আমরা ওই যে আইসিপির মধ্যে তিনটা পার্ট দেখেছিলাম। আইসিপির মধ্যে কোন তিনটা পার্ট দেখেছিলাম? যে র মেটেরিয়ালস কেনার পরে এটি কি হবে? প্রোডাকশনে যাবে, ওয়ার্ক ইন প্রসেস স্টেজে থাকবে, তারপরে ফিনিশড গুডস হয়ে যাবে। এই যে তিনটা স্টেজ, সেই তিনটা স্টেজ একটু দেখি যে এটি কিভাবে আমরা বুঝবো, বা হাউ টু ক্যালকুলেট, কিভাবে আমরা এটি বের করব টাইমটা। তাহলে আইসিপি ইকুয়াল টু আমরা লিখতে পারি আর এম সিপি, মানে র মেটেরিয়ালস কনভার্সন পিরিয়ড, ওয়ার্ক ইন প্রসেস কনভার্সন পিরিয়ড, ফিনিশড গুডস কনভার্সন পিরিয়ড। তাহলে আইসিপি এর তিনটা পার্ট বুঝছো? জি স্যার। র ম্যাটেরিয়াল। এই তিনটা পার্টকে অ্যাড করলে আমরা পাচ্ছি আইসিপি। তার মানে অন্য কথায় বললে আইসিপির মধ্যে তিনটি কাজ হয়, কারণ শুরুটা তো হয়েছে র মেটেরিয়ালস কেনা থেকে। এখন এই র মেটেরিয়ালস কেনার পরে কি হবে? এটি প্রোডাকশনে যাবে, এবং প্রোডাকশনের এই তিনটি স্টেজ রয়েছে, এই জন্য তিনটি স্টেজকে অ্যাড করলে আমরা পেয়ে যাচ্ছি আইসিপি। এবং আইসিপি তো আমাদের গ্রস অপারেটিং সাইকেলের ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট আরেকটি ছিল, সেটি কি ছিল? সেকেন্ড পার্ট কি ছিল? ভাই সেকেন্ড পার্ট কি ছিল? টোটাল গ্রস অপারেটিং সাইকেলের দুইটা পার্ট বলেছিলাম না? ডিসিপি। ডিসিপি, হ্যাঁ। এখন ডিসিপি আমরা কিভাবে বের করব? ডিসিপি টাইমটা কিভাবে বের করব? দেখো, ডিসিপি এটি তোমরা রেশিও ফর্মুলার মধ্যেও আছে, অনেকে আগে হয়তো শিখেছো। ডেটর্স কনভার্সন পিরিয়ড ইকুয়াল টু ডেটর্স ডিভাইডেড বাই ক্রেডিট সেল পার ডে। তাহলে ডিসিপির ফর্মুলা কি? ডেটর্স, ডেটর্স মানে অ্যাকাউন্ট রিসিভেবল, যাই বলো, অ্যাকাউন্ট রিসিভেবল বললেও হবে। ডেটর্স ডিভাইডেড বাই ক্রেডিট সেলস পার ডে। পার ডে বের করা যাবে কিভাবে? সেলস তো সবসময় ব্যালেন্স শিটে ইয়ারলি থাকে, তাহলে পার ডে সেলস বের করার জন্য আমাদের ডিভাইড করব 360, এক বছরের 360 দিয়ে ডিভাইড করে পার ডে হয়ে যাবে। এই জন্য ফর্মুলাটা হলো মূলত ডেটর্স ডিভাইডেড বাই সেলস পার ডে। এন্ড পার ডে সেলস বের করার জন্যই আমরা ডিভাইড করেছি এখানে 360। ওকে, জি স্যার। তাহলে সবাই বুঝছো ডেটর্স কিভাবে বের করব?
ডেটর্স কনভার্সন পিরিয়ড। তার মানে স্যার। আমরা আজকে সেল স্যার। করলাম, আজকে সেল করলে একটি সময় পরে গিয়ে কালেক্ট করব, সেই কালেকশনটা বের করার জন্য আমরা কি করব, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। তাহলে বুঝছো এটা? জি স্যার। ফাইন। এরপরে আরেকটি পার্ট আছে যেটি আমরা বলিনি এখনো। আমরা দুইটা পার্ট বলেছি। দুইটা পার্ট কি কি বলেছি, আবার নামগুলি বলো। স্যার আইসিপি আর ডিসিপি। আইসিপি আর ডিসিপি, গুড। আরেকটি পার্ট আছে, সেটি হলো আমরা যে র ম্যাটেরিয়ালস কিনলাম, এই র ম্যাটেরিয়ালসটা কি আমরা ক্যাশে কিনেছি নাকি ক্রেডিটে কিনেছি, মানে পেমেন্ট করেছি কিনা, নাকি বাকিতে কিনেছি। আমরা তো আগেই বলেছিলাম ইন বিজনেস ওয়ার্ল্ড অল ট্রানজাকশনস আর অন ক্রেডিট। আমরা যখন সেল করি তখনও ক্রেডিটে সেল করি। তাহলে আমরা যখন কিনি তখন কি ক্যাশে কিনবো? ক্যাশে কিনবো না, বাকিতেই কিনবো। বিজনেস ওয়ার্ল্ডের সবই হলো বাকিতে চলে। তার মানে আজকে বাকিতে কিনবো, একটা পেমেন্ট দিব, আবার বাকিতে আনবো, একটা পেমেন্ট দিব আবার, মানে সবসময় এরকমের একটা পেমেন্ট বাকি থাকি। ইউ গট দি পয়েন্ট? তাহলে আমরা যখন র মেটেরিয়ালস কিনেছিলাম সেই ওটি ক্রেডিটে কিনেছিলাম, এটা তো আমাদের পেমেন্ট করতে হবে। এই পেমেন্টের যে সময়টা সেটাকে বলে ক্রেডিটর্স ডেফারাল পিরিয়ড। ক্রেডিটর্স ডেফারাল পিরিয়ড, শুনছো? জি স্যার। জি স্যার। তার মানে আমরা র মেটেরিয়ালস কিনেছিলাম বাকিতে, এটা আমরা কি করব, একটি সময় পরে গিয়ে, মনে করো 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে গিয়ে পেমেন্ট করব। তাহলে এই যে টাইমটা, এটাকে বলা হয় ক্রেডিটর্স ডেফারাল পিরিয়ড। এটি আবার কিভাবে বের করা যাবে সেটি আমরা দেখব। ক্রেডিটর্স ডেফারাল পিরিয়ড বের করার নিয়ম হলো ক্রেডিটর্স ডিভাইডেড বাই ক্রেডিট পারচেজ পার ডে। ডিসিপি আর সিডিপি ফর্মুলা একই রকম। ডিসিপি আমরা কি করেছিলাম, ডেটর্স ডিভাইডেড বাই ক্রেডিট সেলস পার ডে। আর এখানে ওই ফর্মুলার সিমিলারিটি আছে, সেটা মনে রাখার জন্য তোমার সহজ হবে। ক্রেডিটর্স ডেফারাল পিরিয়ড ইকুয়াল টু, এখানে হলো ক্রেডিটর্স ডিভাইডেড বাই ক্রেডিট পারচেজ পার ডে, আর ওইটা কি ছিল, ডেটর্স ডিভাইডেড বাই ক্রেডিট সেলস পার ডে। ওকে, বুঝছো? জি স্যার। ক্রেডিটর্স এর আরেকটি নাম কি বলো তো? ডেটর্স এর আরেকটি নাম বলেছিলাম অ্যাকাউন্ট রিসিভেবল, এবার বলো তো ক্রেডিটর্স এর আরেকটি নাম। অ্যাকাউন্টস পেয়েবল, গুড। কারণ ব্যালেন্স শিটে তো আর ক্রেডিটর্স এই নামে থাকে না, তাহলে আমরা ক্রেডিটর্স কোথায় খুঁজবো? অ্যাকাউন্টস পেয়েবল। তাহলে আমরা ফর্মুলাগুলি মোটামুটি
শিখলাম, এরপরে প্র্যাকটিস করলে ক্লিয়ার হবে বিষয়টি। টোটাল ফর্মুলাটা এবার দেখো। গ্রস অপারেটিং সাইকেল দুইটা পার্ট যখন অ্যাড করলাম, এখান থেকে ক্রেডিটর্স ডেফারেল পিরিয়ড মাইনাস করলে আমরা পেয়ে যাব নেট অপারেটিং সাইকেল, NOC। তাহলে প্রথমে আমরা বের করেছি GOC। GOC ইকুয়াল টু কি? ICP প্লাস DCP। এখান জি থেকে স্যার। মাইনাস করলাম CDP, পেয়ে গেলাম NOC। ওকে, জি স্যার। তো এই হলো টোটাল ফর্মুলা। এটা যদি তুমি বুঝে থাকো, এই রিলেটেড যে আমরা ইয়েগুলি করব, কিছু ক্যালকুলেশন রয়েছে ম্যাথমেটিক্যাল, সেগুলি সবাই পারবে, সহজ হয়ে যাবে। কিন্তু এই সাইকেল বিষয়টা বুঝতে হবে, সাইকেলটা বুঝলে ওগুলি সহজেই করতে পারবে এই ফর্মুলা অ্যাপ্লাই করে। কিন্তু দুইটা ফর্মুলা আমরা শিখলাম, দুইটার মধ্যে আবার অনেকগুলি পার্ট আছে। মেইন দুইটা ফর্মুলা হলো GOC আর একটি হলো NOC, এই দুইটা ফর্মুলা। ঠিক আছে? জি স্যার। নেট অপারেটিং সাইকেল ইজ অলসো রেফার্ড টু অ্যাজ ক্যাশ কনভার্সন সাইকেল, এটা মনে রাখবে। NOC বা নেট অপারেটিং সাইকেল ইজ অলসো রেফার্ড টু অ্যাজ ক্যাশ কনভার্সন সাইকেল। ক্যাশ কনভার্সন সাইকেল, CCC। এই ক্যাশ কনভার্সন সাইকেল, এই যে NOC, এটা কি বলা হয়? ক্যাশ কনভার্সন সাইকেল, একই কথা। তাহলে আমরা সাইকেল সম্পর্কে জানলাম, বাকিটা এর প্র্যাকটিক্যাল বা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন। এরপরে আমরা অন্য নিউ টপিকে যাই, সেটি হলো টাইপস অফ ওয়ার্কিং ক্যাপিটাল। So now we'll go for discussion on permanent and variable working capital. তার মানে টাইপস অফ ওয়ার্কিং ক্যাপিটাল ইজ টু টাইপস, একটা হলো পার্মানেন্ট আর একটি হলো ভেরিয়েবল। পার্মানেন্ট আর ফিক্সড ওয়ার্কিং ক্যাপিটাল, এটা হলো একটি, আর একটি রয়েছে সেটি হলো ফ্লাকচুয়েটিং আর ভেরিয়েবল ওয়ার্কিং ক্যাপিটাল। তাহলে এবারে আসি আমরা, পার্মানেন্ট ওয়ার্কিং ক্যাপিটাল কোনটি? পার্মানেন্ট বলতে আমরা কি বুঝি? যেটি সবসময় দরকার হয়, ফার্মের জন্য যেটি সবসময় দরকার হয়। যেমনি তুমি ভার্সিটিতে যাচ্ছ মনে করো রেগুলার ক্লাস করতে, এখন তোমার বাস ভাড়া বা রিক্সা ভাড়া, এটা তো প্রতিদিনই সমান। যেহেতু প্রতিদিন সমান, এর নিচে হলে তো আর তোমার চলবে না, এটা মিনিমাম। এই মিনিমামটা হলো পার্মানেন্ট, যেটা সবসময় বা রেগুলার বেসিসে দরকার হয়। মনে করো বিজনেসের জন্য শোরুম ভাড়া নিলাম, দোকান ভাড়া নিলাম, and আমাদের সেলস হোক অথবা না হোক, উই নিড টু পে দ্য রেন্ট। তার মানে হাউস রেন্ট ইজ ফিক্সড or permanent working capital because it has no relation with the amount of sales. সেলস বাড়ুক কমুক এর সাথে এর সম্পর্ক নাই, 1 টাকা সেলস না হলেও তো আমাকে হাউস রেন্ট পেমেন্ট করতে হবে। সো it is fixed or permanent working capital. But there are some other working capital which vary with the sales. কিছু কিছু রয়েছে যেগুলি আবার প্রোডাকশনের সাথে সেলসের সাথে ভেরি করে, সেগুলি হলো ভেরিয়েবল বা ফ্লাকচুয়েটিং ওয়ার্কিং ক্যাপিটাল। ফর এক্সাম্পল আমরা কি বলবো? র মেটেরিয়ালস বলতে পারি, প্রোডাকশন বা সেলস বেশি হলে এটি কম বেশি দরকার হবে, তাই না? তারপরে তোমার মনে করো ইলেকট্রিক বিল, তার মানে এটি কনজাম্পশনের উপর ডিপেন্ড করবে, এক এক সময় এক এক রকম হবে। তো এই যে বিষয়গুলি রয়েছে সেগুলি হলো ভ্যারিয়েবল ওয়ার্কিং
ক্যাপিটাল। শুনছো? জি জি স্যার। স্যার। ওকে, তাহলে আমরা দুই ধরনের ওয়ার্কিং ক্যাপিটাল জানলাম, কি কি? পার্মানেন্ট, আর একটি হলো ভেরিয়েবল। পার্মানেন্টের এক্সাম্পল বলো একটা। হুম, পার্মানেন্টের একটা এক্সাম্পল বলো। আমি একটা বললাম না, হাউস রেন্ট, একটা এক্সাম্পল বলো এরকম। সার্ভিস চার্জ আর হচ্ছে স্যালারি। সার্ভিস না চার্জ, স্যার, স্যালারি হবে ওইটা পার্মানেন্ট। স্যালারি, হ্যাঁ স্যালারি বলা যাবে, বিকজ দ্য এমপ্লয়ি ইউটিলিটি স্যালারি। হচ্ছে ভ্যারিয়েবল, ইউটিলিটিটা ভ্যারিয়েবল। এমপ্লয়ি স্যালারিটা হবে ফিক্সড, বিকজ আমাদের এটা সেলসের সাথে সম্পর্কিত না, কিন্তু যারা এমপ্লয়ি ওয়ার্কার রয়েছে তাদেরকে তো আমাদের পেমেন্ট করতে হবে। স্যার ইউটিলিটিটা হচ্ছে ভেরিয়েবল, আমি যত খরচ করব সেই অনুযায়ী আমার বিল আসবে। জি, তাহলে তোমরা বুঝছো দুইটি বিষয়। তাহলে টাইপস অফ ওয়ার্কিং ক্যাপিটাল আমরা জানলাম, টু টাইপস অফ ওয়ার্কিং ক্যাপিটাল। এখানে গ্রাফিক্যালি যেমনি দেখানো আছে, এখানে পার্মানেন্ট মানে এই যে ফ্ল্যাট গ্রাফ দিয়ে দেখানো আছে, আর টেম্পোরারি এটা জিগজ্যাগ, এই যে ফ্লাকচুয়েশন দেখানো আছে, মানে কখনো বেশি দরকার হয় কখনো কম দরকার হয়, এটাই হলো টেম্পোরারি শো করা আছে এখানে। আর যেটা ফ্ল্যাট এটা হলো ফিক্সড, আর ফিক্সড এর পরে গিয়ে এগুলি হলো কখনো বেশি দরকার হবে কখনো কম দরকার হবে, এই জন্য আপস এন্ড ডাউনস ফ্লাকচুয়েশনস আর দেয়ার। Now we'll talk about the determinants of working capital, or what are the different variables that determine the level of working capital. ওয়ার্কিং ক্যাপিটাল কম দরকার নাকি বেশি দরকার, এই যে লেভেলটা, এটি ফার্মের কত দরকার হবে সেটি ডিটারমাইন করবে কিছু ভ্যারিয়েবল রয়েছে, সেগুলি আমরা জানবো এবার। নাম্বার ওয়ান, নেচার অফ বিজনেস, তার মানে নেচার অফ বিজনেসের উপর ডিপেন্ড করবে ওয়ার্কিং ক্যাপিটাল কি কম দরকার নাকি বেশি দরকার। ইফ আওয়ার বিজনেস ইজ এ স্মল বিজনেস দেন রিকোয়ারমেন্ট উইল বি লোয়ার, and if it is a large company then the requirement will be higher. And think about public private limited company or a state owned company, যদি এটা পাবলিক লিমিটেড বা লিমিটেড কোম্পানি হয় অথবা এটা স্টেট ওন্ড কোম্পানি হয়, সেক্ষেত্রেও এর ওয়ার্কিং ক্যাপিটালের লেভেল ডিফারেন্স হবে, কারণ একটা কোম্পানি যখন প্রাইভেটলি ওন্ড হয় তখন তার র মেটেরিয়ালস কিনতে হয়, আর অনেক স্টেট ওন্ড কোম্পানি রয়েছে তাদের অনেক কিছু অনেক সময় কিনতে হয় না, দে ক্যান ইউজ ফ্রম দ্য ন্যাচারাল রিসোর্সেস, এবং তাদের ওয়ার্কিং ক্যাপিটাল কম দরকার হয়। মনে করো ঢাকা ওয়াসা, ঢাকা ওয়াসা কি করে, সে ওয়াটার সাপ্লাই দিয়ে থাকে, এখন সে পানি থেকে পায়, ঢাকা ওয়াসার র মেটেরিয়ালস পানি কোথায় পায়? হুম, এই পানি কোথায় পায় জানো না? আমরা সাপ্লাইয়ের পানি ইউজ করি, এগুলি কোথা থেকে আসে? সবাই দেখতে পাচ্ছে তো? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা কি করব, জি ও সি ইকুয়াল টু, এখানে আইসিপি কত? হুম, আইসিপি কত বলো? কি দেখতে পাচ্ছ? আইসিপি 40 days না, এই যে 40 days to convert its raw materials into ক্যাশ না লিখে ফিনিশড গুডস লিখো, তাহলে ক্লিয়ার হবে। ফিনিশড গুডস,
মানে র ম্যাটেরিয়ালস থেকে ফিনিশড গুডস কনভার্সন করতে যে সময়টা ওইটাই হলো আইসিপি 40 ডেজ। তারপরে এরপরে আমরা ফিনিশড গুডস এরপরে কি করব, এই ফিনিশড গুড সেল করব। সেল করার পরে কতদিন সময় লাগবে কালেক্ট করতে? 14 ডেজ। তাহলে এটা কি ডিসিপি। DCP. তারপরে নিচেরটা কি সলিউশন দিতেছেন স্যার? জি, একটু তাহলে গ্যাপ আমরা দিয়ে একটু স্পেস দিয়ে লিখলে ভালো হইতো স্যার, বোঝা যাইতেছে না। কি বোঝা যাচ্ছে না? এখন বোঝা যায়? জি স্যার। স্যার এতক্ষণ মনে হইতেছে দুইটা সেম জিনিসই, এখন বোঝা যাচ্ছে। কেন আগে কোশ্চেন দেখো না, এই যে কোশ্চেন মার্ক, তো এখানে দুইটা অ্যাড করলে কত হয়? 54। 54 days. আচ্ছা, 54 ডেজ থেকে এবারে কি করব? সিডিপি কত? Minus 12. তাহলে কত হয়? 54 minus 12. তাহলে কত হলো? 42. Sir, 42. হুম, তাহলে বুঝছো এবার? জি স্যার। আচ্ছা, এরপর হচ্ছে ভিসি মাইনাস সিডিপি। তাহলে আমরা সাইকেলের যে অ্যাপ্লিকেশন বা যে ব্যবহারটা জানলাম, যে কিভাবে আসলে আমরা এটা বের করি। এখন জি স্যার। প্রশ্ন হলো এই যে 40 ডেজ এগুলি তো এখানে বলে দিলাম, কিন্তু কোনো ফার্মেরও তো এগুলি বলা থাকে না। বলা থাকে? থাকে কি ফার্মের? থাকে হলো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। স্টেটমেন্টের মধ্যে কি এগুলি বলা থাকে? সেগুলি বলা থাকে না, কিন্তু তোমার ডেটর্স, ক্রেডিটর্স এগুলি থাকে। তো সেই অ্যামাউন্টগুলি ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা এগুলি বের করতে পারি। এই জন্য আমরা একটা ফর্মুলা দেখলাম না আগে, ডিসিপি কিভাবে বের করে, মনে আছে? জি স্যার। বলো তো কি? ডিসিপি ইকুয়াল টু Sir, DCP equals to debtors into 360 by credit sales. সেলস বাই 360। হ্যাঁ জি স্যার, কিন্তু এটা পরে উল্টে ওটা ডেটর্স, পরে চলে যাবে। ডেটর্স উপরে আর এটা নিচে। জি স্যার। তাহলে ডিসিপি এটি তো হয়তো আমরা ব্যালেন্স শিটেও পাবো না ডিসিপি কত, তারপরে আমরা এটি ইনকাম স্টেটমেন্টেও পাবো না, কিন্তু এটা ডেটর্স এর অ্যামাউন্টটা পাবো। কোথায় পাবো বলো তো ডেটর্স অ্যামাউন্ট? ডেটর্স ফিগারটা কোথায় পাবো? স্যার অ্যাকাউন্টস পেয়েবলে। কি অ্যাকাউন্টস পেয়েবল? ডেটর্স মানে কি? স্যার ডেটর্স অ্যাকাউন্টস মানে রিসিভেবল না পেয়েবল সেটা? অ্যাকাউন্ট রিসিভেবল। এটি রিসিভেবল। এটি কোথায় পাবো? ব্যালেন্স শিটে পাবো, জানো না? হ্যাঁ হ্যাঁ। ব্যালেন্স শিটে থাকে না অ্যাকাউন্ট রিসিভেবল? জি স্যার। তাহলে ব্যালেন্স শিটে পাওয়া যাবে। সেলস কোথায় পাওয়া যাবে? হুম, where to find স্যার sales? ব্যালেন্স শিটে। স্যার ব্যালেন্স শিটে। ব্যালেন্স শিটে সেলস পাওয়া যাবে? রিটেন আর্নিং। না না, হুম, রিটেন আর্নিং এ। ব্যালেন্স শিটে সেলস পাওয়া যাবে? কি বলো? সেলস কোথায় পাওয়া যায়, কোথায় থাকে বলো? স্যার
আয়দার বিবরণী যে ইনকাম স্টেটমেন্ট ওইখানে ইনকাম স্টেটমেন্টে থাকে। হ্যাঁ, হ্যাঁ, আর তো কি বল- সেইটাই তো বলবো, এটাই তো বললাম, ইনকাম স্টেটমেন্টের শুরুটাই তো সেলস, ওইটাই তো তাহলে ব্যালেন্স শিটে কিভাবে থাকবে? ব্যালেন্স শিটে তো অ্যাসেট লায়াবিলিটি থাকে। তো সেলস পাওয়া যাবে কোথায়? ইনকাম স্টেটমেন্টের স্টার্টিং পয়েন্টটাই তো সেলস, তাহলে ইনকাম স্টেটমেন্টে পাওয়া যাবে। তার মানে আমরা ওগুলি ফর্মুলা অ্যাপ্লাই করে ডিসিপি বের করতে পারবো যখন তোমার এই সরাসরি দেয়া থাকবে না। এখানে এক্সাম্পলে যেমনি আমি দিয়ে দিয়েছি, a farm requires 40 days to convert its raw materials into finished goods। এখন 40 days এটা আমি দিয়ে দিয়েছি, এখানে তুমি পেয়ে যাচ্ছ সহজে। আর যদি না থাকতো, ব্যালেন্স শিট থাকতো আর ইনকাম স্টেটমেন্ট থাকতো, তাইলে বের করা যাইতো না? ব্যালেন্স শিট থাকতো আর ইনকাম স্টেটমেন্ট, এখন ডিসিপি বের করা যাবে না? কি কথা বলুন কেন? জি স্যার। যাবে, সেই জন্যই আমরা বললাম যে ডেটর্স পাওয়া যাবে ব্যালেন্স শিটের মধ্যে। অ্যাকাউন্ট রিসিভেবল একটা পার্ট আছে, ওই পার্টটা নিব আমরা, ফিগারটা কত। আর সেলস আমরা ইনকাম স্টেটমেন্ট থেকে নিব, ওটাকে আবার 360 দিয়ে ডিভাইড করে নিব পার ডে বের করার জন্য। তো ফর্মুলায় বসালেই আমরা একটা ডে পেয়ে যাব, এই ডেটাই হবে আমাদের ডিসিপি যখন সরাসরি দেয়া থাকছে না। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। বুঝো নাই কি বলো? বুঝো নাই আছে এরকম কেউ? সবাই বুঝছো? স্যার আমি আসলে বুঝতে পারিনি ভালো মতো স্যার, ওই যে কারেন্ট চলে গেছে বারবার। তুমি শুরু থেকে ঢুকছি ছিলে? বাইরেছি। শুরু থেকে জি স্যার। ছিলে? না, ছিলাম না স্যার, এই জন্যই স্যার। তাহলে শুরু স্যার আপনি থেকে না আজকে থাকলে দিয়ে দিবেন না বুঝবে স্যার কেন? ইউটিউবে? হ্যাঁ, দিয়ে দিব। ইউটিউবে দিয়ে দিবেন না স্যার আজকে? জি দিয়ে স্যার, দিব, তাহলে আজকে পরে আমি দেখে নিব পরেটা ভালো মতো। শুরু থেকে কোশ্চেন দেখে থাকলে নিও। স্যার নেক্সট ক্লাসে বলবো না। জি স্যার, শুরু কোশ্চেন থেকে থাকলে স্যার দেখে নেক্সট নিও, ক্লাসে বলবো। পুরোটাই থাকবে, আচ্ছা, ওকে শুরু স্যার, থেকে দেখে নিও। ঠিক আছে স্যার। তো আমরা এখানে ফর্মুলাগুলি বইয়ে দেয়া আছে, ওখানেও দেখবে, পেজ নাম্বার 659 বইয়ের পেজ। এখানে সব ফর্মুলাগুলি এক জায়গাতে দেয়া আছে। স্যার আমরা কি আজকে সব পড়ে ফেলবো? না, আমরা এর মধ্যেই থাকবো। সব বলতে কি, জি স্যার। সবের তো আর কোনো শেষ নাই। স্যার অনেক কঠিন হয়ে যাচ্ছে, আপনি অনেক দূর পর্যন্ত চলে আসছেন পড়তে পড়তে। কই, আমরা তো টপিক দুইটার মধ্যেই আছি। থিওরির একটা হলো সাইকেল, আর একটা হলো টাইপস অফ ওয়ার্কিং জি ক্যাপিটাল। স্যার, স্যার টপিক দুইটা, পড়া আরেক- অনেক, পড়া অনেক। স্যার একটু ডিটারমিনেন্টস, দয়া মায়া করে একটু কম পড়ান স্যার। ডিটারমিনেন্টস আর একটা হলো টাইপস, এই দুইটা পড়েছি থিওরি। আর সাইকেলটা তো আগের ক্লাসে শুরু করেছিলাম, আজকে ফর্মুলাগুলি শিখে এর একটা এক্সাম্পল দিচ্ছি। এই তো টোটাল আজকের পড়াশোনা। তো খুব বেশি কি? দয়া মায়া থাকলে কম পড়াবো, না থাকলে বেশি নাকি? কিন্তু আমি তো বুঝি উল্টা, যে দয়া মায়া থাকলে যে বেচারারা তো না পড়াইলে জানবে কিভাবে, এই জন্য অনেক দয়া আমার, এই জন্য তো একটু বেশি বেশি পড়াইতে হবে নাকি? বেশি বেশি পড়াবেন, কিন্তু পরীক্ষার সময় পড়া কম ধরবেন স্যার, তাহলে খুশি আমরা। সেটা পরীক্ষার সেটা পরীক্ষার আগে বলো, তখন দেখা যাবে আর কি, তখন ভার্সিটি খুলে গেলে তো আর দয়া মায়া থাকবে না। স্যার দেখতে দেখতে পরীক্ষা চলে আসবে স্যার, টেনশনের কিছু নাই। না ইনশাআল্লাহ। স্যার, সবগুলা প্রশ্ন ধরবে। আপনি পড়িয়েছেন না স্যার কষ্ট করে, তাহলে ধরবেন জি, না? অবশ্যই। যাই পড়ানো হয়েছে এটাই সিলেবাস, এর মধ্যে থেকেই জিজ্ঞেস করবো। এখন তুমি যদি বলো যে এটা আমি পড়ি নাই, তাহলে তো হবে না। যেটা পড়ানো হয়েছে তো অতটুকু তো তুমি বলতে পারতে হবে। যতটুকু আমরা পড়েছি, দেখো তোমার বই নাই, তারপরও তুমি যদি শুরু থেকে শুনো, তোমার কিন্তু বলতে পারার কথা, কথা না?
স্যার সব মাথায় থাকে। একবার দেখলে তো পারবে। আর তুমি যদি এগুলি লিখতে যাও সেক্ষেত্রে তোমাকে আরো ডিটেইলস আরো অনেক কিছু পড়তে হবে। কিন্তু তুমি যদি বলতে চাও তাহলে কিন্তু আমরা যা ক্লাসে পড়েছি তুমি যদি শুনো তোমার এক লাইন করে অন্তত বলতে পারার কথা। তার মানে ভাইবার জন্য আফটার কমপ্লিটিং দ্য ক্লাস ইউ শুড বি গেট প্রিপেয়ার্ড। তো এখন তুমি বলো যে কিছু হয়তো ভুলে যেতে পারি, তুমি তখন এটা আবার যদি ভিডিও দেখো অথবা নোট নাও, নোট স্যার। রাখলে তাতেও হয় আর ভিডিও দেখলেও হয়, তাহলে তোমার রিভিউ হয়ে যাচ্ছে। আর সেই রিভিউ যদি আর যদি মানে রিটেন এক্সাম হয় তখন তো আর এই এক লাইন পড়লে হবে না, একটু ডিটেলস পড়তে হবে, তখন বই তো মাস্ট। জন্য বইটাও কালেক্ট করবে বাই দিস টাইম, আগামী ক্লাসে যাতে বই থাকে, সবাই ট্রাই করো। আবার মিড টার্ম চলে আসবে তখনও বলবে যে বই নেই বই নেই, ফাইনাল চলে আসবে বই নেই, ওই 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 চিন্তা মাথায় রেখো না, ওইটা করো না, স্যার বইটা একটু কালেক্ট ডিস্টার্ব করার করলাম স্যার। চিন্তা করো। বলো। স্যার আমি তো আজকে ফার্স্টে জয়েন করলাম স্যার ক্লাসে। স্যার বইয়ের নামটা আমার জানা হয়নি স্যার, একটু যদি বলতেন। গ্রুপে দেওয়া বই- আছে আমি বইয়ের নাম তো গ্রুপে ছবি সহ বোধহয় দেওয়া আছে, যে ফাইন্যান্সিয়াল স্যার আমি হ্যাঁ গ্রুপ ম্যানেজমেন্ট। পাইনি অবশ্য। ফাইনাল না গ্রুপে স্যার। গ্রুপে অ্যাড হয়ে এডিশন যেও। কত স্যার এটা? এটা 11, স্যার গ্রুপে অ্যাড আছে 11th এডিশন। 11 এডিশন। আচ্ছা ওকে তো ঠিক আছে, এটা থ্যাংক ইউ এটা স্যার। কালেক্ট করে নিবে, আর এটা লাইব্রেরিতেও আছে অথবা কিনে নিবে, যেটা সুবিধা হয় তোমাদের বলেছিলাম। আর আগের ক্লাস তো আমি দিয়ে দিয়েছি, গ্রুপে লিংক দিয়েছি না, পেয়েছো ভিডিওর লিংক? জি স্যার। স্যার ওপেন পেয়েছি। হয় না। যারা মিস করেছো এটা দেখে নিও, তাহলে তো আর ক্লাস মিস করার সুযোগ নেই। অনলাইনের এটা একটা সুযোগ, ক্লাস মিস করার সুযোগ নেই, কারণ ভিডিও তো আছে। তুমি তো আর বলতে পারবে না আমি ভিডিও দেখিনি। তুমি সময় স্যার এটা তোমার আপনার শুধু ক্লাসে স্যার, আপনার তোমার কোর্সে হয় স্যার, তোমার অন্য সময় মতো, কোর্সে পাওয়া যায় না স্যার। আমারটাই বলছি, তুমি তোমার জি সময় স্যার, মতো অন্য তুমি কোর্স দেখে নাও, গুলোতে এগুলো। তোমার সময় মতো তুমি দেখে নাও, কিন্তু এটা বলার সুযোগ নেই যে আমি ক্লাস করিনি। তোমার ভিডিও দেখলেও তো একই কথা হয় ভিডিওতে। আর এই লাইভ ক্লাসের ডিফারেন্স কি, ওখানে হয়তো তুমি ভিডিও দেখলে কোশ্চেন করতে পারো না, আর এখানে কোশ্চেন করতে পারো, এই তো ডিফারেন্স। তো আর সবই তো সেম, তুমি সবই শুনতে পারো। যাই হোক, আজকে তোমরা যেহেতু পড়তে পড়তে অনেক বেশি টায়ার্ড হয়ে গেছো, এই জন্য আর বেশি আগাবো না, এখানেই শেষ করবো ইনশাআল্লাহ। আগামী ক্লাসে আবারও ডিটেইল আলাপ করবো, এটা কিছু এক্সাম্পল কিছু ক্যালকুলেশন দেখবো। বাই দিস টাইম স্যার বই। শিডিউল অনুযায়ী ক্লাস নিলে একটু ভালো হয় স্যার, আমাদের মানে ভুলে যাই ক্লাস জি হয় না, এরকম হয়। বলো। স্যার শিডিউল অনুযায়ী ক্লাস হলে আমাদের সবার জন্য ভালো হয়, মানে ক্লাসগুলো মিস যায় না। হ্যাঁ, শিডিউলই হবে ইনশাআল্লাহ। ওকে স্যার। তো কেন কেউ তো আর মিস করে নাই, চেঞ্জ করলে তো আমরা গ্রুপে বলে নেই, আর গ্রুপে সবার সাথে। আর ওই যে একটু টাইম থাকতে বলেন তো স্যার, এটা একটু সমস্যা হয়ে যায়, ধরেন মানে সেটা ক্লাস তো না আগে হইলে তো একটু অন্য সেটা কাজে তো বসতে আগে হবে। জিজ্ঞেস করেছি যে তো কারো সমস্যা আছে কিনা। একজনে বলেছে সমস্যা, একজনের বললা তো মানে সেটা সমস্যা না, ম্যাক্সিমামের সমস্যা থাকলে সমস্যা। ও স্যার শিডিউল টাইমেও তো একজন দুই একজনের সমস্যা থাকে অনেক স্যার সময়। হ্যাঁ বলো। স্যার 25 তারিখ কি ক্লাসটা একটু সন্ধ্যার পরে দেয়া যাবে? 25 তারিখ কিবার পরে? স্যার বৃহস্পতিবার পরে। বৃহস্পতিবার সন্ধ্যা, ওই দিন শিডিউল কয়টায়? স্যার দেখো 4টায় আপনার সাথে। কয়টায় শিডিউল? স্যার 4টায়। 4টায়। আচ্ছা, 4টায় হলে আমরা মানে আগে নিলে ফ্রি থাকবে, মানে 12টায় 2টায়। না স্যার, একটু মাগরিবের পরে নিলে ভালো হয়, আমরা ওই দিন বাসা চেঞ্জ করব তো, ও আচ্ছা, অনেক ঝামেলা থাকবে স্যার, ওই জন্য একটু নিলে ভালো হতো সন্ধ্যার পরে। সন্ধ্যার পরে সবাই আবার এগ্রি করবে কিনা ওটা আরেক সমস্যা আছে। তুমি করো,
যদি অ্যাটেন্ড করতে না পারো ওই যে ভিডিও দেখে নিও পরে, ঠিক আছে? স্যার যদি আপনার যদি ফিক্সড টাইম না থাকে স্যার, মানে ওই টাইমে যদি আপনি যদি ফ্রি থাকেন তাহলে স্যার নিতে পারেন স্যার। হ্যাঁ, আমাদের প্রবলেম নাই। হুম, কোন টাইমে? সন্ধ্যার পরে? সন্ধ্যার পর যেটা বললো। সন্ধ্যার পরে ফ্রি আছি, কিন্তু জি, অনেকে আবার সবাই এগ্রি নাও করতে পারে যে সন্ধ্যার পরে বিবি এর ক্লাস, এমবি এর ক্লাস করলে চলে। স্যার আমাদের প্রবলেম নাই স্যার। স্যার আমাদের হুম। প্রবলেম নাই, এটা আমরা গ্রুপে নিয়ে আমরা ডিসকাস করতে করে পারবো। নিব স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে ওই দিন স্যার আমি ম্যানেজ করে নিব, আমি রিকোয়েস্ট করব ওদেরকে যেন ওরা সন্ধ্যার হ্যাঁ, পরে ক্লাসটা করে একদিনের জন্য। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে আগে আমাকে নক করো আর কি, গ্রুপে বললেই হবে, ঠিক আছে? স্যার তাহলে আমি ওদিন আপনাকে মাগরিবের পর একটু কল দিব কনফার্মের জন্য। ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা স্যার। ওকে, আসসালামু আলাইকুম, বেস্ট অফ লাক। স্যার একটা কথা ছিল স্যার। জি স্যার 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 আরেকটু কথা ছিল স্যার। তাহলে মানে আমি নেটওয়ার্কের প্রবলেমের কারণে আমি আসলে ক্লাসটা কন্টিনিউ করতে পারিনি। আমি প্রায় 3-4 বার করে ক্লাসে ঢুকছি, কিন্তু বের হয়ে যাওয়া লাগছে। হুম, আজকে স্যার টোটাল পড়ার সামারাইজ স্যার কি হলো স্যার, মানে আমরা কি কি পড়ছি আমরা স্যার আজকে? 3টে টপিক পড়েছি। একটা হলো টাইপস অফ ওয়ার্কিং ক্যাপিটাল, তারপরে ডিটারমিনেন্টস অফ ওয়ার্কিং ক্যাপিটাল, আর এই যে সাইকেলের ফর্মুলাগুলি শিখেছি, এবং লাস্টে এসে এটা একটা এক্সাম্পল দিয়ে কিভাবে বের করে এটা শিখেছি। এই তো টোটাল টপিকস। স্যার তারপর সাইকেল এবং সাইকেলের ফর্মুলাগুলো ভিডিওটা এবং পরে ভিডিওটা দেখে নিও, তাইলে তো ক্লিয়ার হয়ে যাবে। স্যার ভিডিও দেখলে তো হবে স্যার, জি, স্যার। বই কি জি, জি। লাগবে স্যার? বই তো লাগবেই, বই ছাড়া কেমন হবে? ওইটাই তো বললাম না এতক্ষণ। স্যার, মানে বই থেকে সব দেওয়া হয়েছে তো স্যার। হ্যাঁ, বই থেকেই পড়েছি আমরা যা পড়েছি। আচ্ছা ওকে স্যার। তো আমি ভিডিওটা দিয়ে দিব, তোমরা দেখে নিও ইনশাআল্লাহ। ওকে, বেস্ট অফ লাক। স্যার আসসালামু আলাইকুম। গ্রুপে দিয়ে দিন স্যার ভিডিওটা, ইনশাআল্লাহ। গ্রুপে যদি দিতেন ভালো হতো স্যার। গ্রুপেই দেয়।